অক্ষয় তৃতীয়া, যা অখাতিজ নামেও পরিচিত, হিন্দু ও জৈন সম্প্রদায়ের জন্য একটি অত্যন্ত পবিত্র ও শুভ দিন। এই দিনটি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে উদযাপিত হয়। 2025 সালে অক্ষয় তৃতীয়া কবে উদযাপিত হবে তার দিন ও সময়। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। কেন এই দিনে সোনা কেনা হয়? অন্নদান ও দানের গুরুত্ব। অক্ষয় তৃতীয়া পূজার বিধি বা পদ্ধতি। পূজার ধাপসমূহ। অক্ষয় তৃতীয়া পূজার মন্ত্র। এইসব তথ্য থাকছে ভিডিওর মূল পর্বে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক করুন। এই ধরনের ভিডিও দেখতে হলে আমায় কমেন্টে জানান। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবারে চলুন মূল পর্ব শুরু করা যাক। অক্ষয় শব্দের অর্থ অবিনাশী বা যা কখনো ক্ষয় হয় না। এই দিনে করা যে কোনো পুণ্যকর্ম, যেমন জপ, যজ্ঞ, দান, পিতৃতর্পণ ইত্যাদি, চিরস্থায়ী ফল প্রদান করে বলে বিশ্বাস করা হয়। এই দিনটি ভগবান বিষ্ণুর প্রতি উৎসর্গীকৃত, যিনি হিন্দু ত্রয়ীর রক্ষক দেবতা। হিন্দু পুরাণ অনুযায়ী ত্রেতা যুগ এই দিনেই শুরু হয়েছিল। এছাড়াও এই দিনটি সাধারণত পরশুরাম জয়ন্তীর সাথেও মিলে যায়, যা ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মোৎসব। বিশেষ কিছু অঞ্চলে অক্ষয় তৃতীয়ার দিনে ব্যবসা প্রতিষ্ঠানে লক্ষ্মী গণেশের পূজা করা হয় এবং পুরনো খাতা পরিত্যাগ করে নতুন খাতার উদ্বোধন করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনা অত্যন্ত শুভ বলে বিবেচিত। বিশ্বাস করা হয়, এই দিনে সোনা কেনা ঘরে সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসে এবং তা কখনো ক্ষয় হয় না। এই দিনে নতুন ব্যবসা শুরু, গৃহপ্রবেশ, জমি কেনা ইত্যাদি শুভ কাজও করা হয়ে থাকে। এই দিনে দান, বিশেষ করে অন্নদান, অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয়। দরিদ্র ও অভাবীদের খাদ্য দান করলে চিরস্থায়ী পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়। অনেক সংস্থা এই দিনে অন্নদান কর্মসূচি পরিচালনা করে। সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন। তাতেও পূর্ণ লাভ হয়। 2025 সালে অক্ষয় তৃতীয়া উদযাপিত হবে 30 এপ্রিল। 16 বৈশাখ 1432 বুধবার। তৃতীয়া তিথি শুরু হবে 29 এপ্রিল সন্ধ্যা 5:31। তৃতীয়া তিথি শেষ 30 এপ্রিল দুপুর 2:12। 30 এপ্রিল ভোর 5:58 থেকে দুপুর 12:24 পর্যন্ত। পুজোর শুভক্ষণ। আপনারা পুজো করতে চাইলে এই সময়ের মধ্যে পুজো বিধি সম্পন্ন করবেন। পূজার জন্য লাগবে উপকরণ: গঙ্গাজল বা পবিত্র জল, লক্ষ্মী ও বিষ্ণুর ছবি বা মূর্তি, হলুদ, চন্দন, ফুল, ধূপ, দীপ, তামার পাত্র, তুলসী পাতা, পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, চিনি, মৌলি অর্থাৎ পবিত্র সুতোর ধাগা, চাল, পান, সোনা বা রূপার ধাতব বস্তু ইচ্ছা অনুযায়ী, 5টি আস্ত ফল। এছাড়া প্রসাদের জন্য ফল। স্নান করে পরিষ্কার পোশাকে পূজার স্থানে বসুন। ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর মূর্তি বা ছবিকে জল, পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। তুলসী পাতা সহ ফুল অর্পণ করুন। ধূপ, দীপ জ্বালিয়ে প্রার্থনা করুন। সোনা বা ধাতব বস্তু কিনে লক্ষ্মী ও বিষ্ণুর নামে উৎসর্গ করুন। মন্ত্র পাঠ ও স্তোত্র পাঠ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। অর্থ: ভগবান বিষ্ণুকে নমস্কার। ওম শ্রীং মহালক্ষ্মী নমঃ। অর্থ: মহালক্ষ্মী দেবীকে নমস্কার। এইভাবে পুজো সম্পূর্ণ করুন। সকলের মধ্যে প্রসাদ বিতরণ করুন। অন্নদান বা অন্য কোনো দান করুন। অন্ন দান করার সময় মনে মনে এই মন্ত্র জপ করুন: ওম দানং মে কল্যাণং ভবতু। অর্থ: আমার দান শুভ হোক। এইভাবেই পূজার বিধি সম্পন্ন করুন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করুন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভগবানের কাছে কামনা করি সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।